কলিযুগের কাছে, আমাদের মতো হতভাগ্য জীবের কাছে ঈশ্বরকে পাওয়ার রাস্তা একমাত্র হরিনাম, তাছাড়া উপায় নেই। সেইটি জনে জনে চরণ ধরে বোঝানোর জন্য এসেছিলেন স্বয়ং ভগবান, এটা আমাদের বিশ্বাস। ভগবান কৃষ্ণচন্দ্র গীতায় বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। প্রত্যেকটি যুগে যখন ধর্মের গ্লানি দেখা যাবে, অধর্মের অভ্যুত্থান হবে, বারবারন্তরে যখন চরম সীমায় চলে যাবে, কেউ না কেউ সেটা নিভানোর জন্য আসবে। তবে এটা তো কলিযুগ। আপনারা এখন যা দেখতে পাচ্ছেন অনেক ভালো দেখতে পাচ্ছেন, এর থেকে আরো আগামী দিন আরো অনেক খারাপ আসবে। সেই খারাপ দিনের জন্য প্রস্তুতি থাকতে হবে। যা হচ্ছে এ বরং ভালো, এর থেকে আরো ভয়ানক জিনিস হবে, যেগুলো চারিপাশে ঘটে বেড়াচ্ছে। খবরের চ্যানেলে দেখছেন, পেপারের পাতায় পড়ছেন, আপনাদের মনে অবিশ্বাস্য হয়েছে এরকমও হয় বা এটাও হয়, বাপরে বাপ, এ তো সাংঘাতিক ব্যাপার, এ তো সামান্য। এর থেকে আরো ভয়ানক জিনিস হবে। কেন? কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছরের মধ্যে সবে 5,000 বছর গেছে, এখনো বাকি আছে 4,27,000 বছর। কি হবে শুধু কল্পনা করে দিন, আপনারা কল্পনাও করতে পারবেন না, এত খারাপ অবস্থা আসবে। কিন্তু যখনই যখনই আসবে তখনই তখনই কেউ না কেউ শান্তির রাস্তা দেখানোর জন্যও আসবে। সে দাপর যুগেও এসেছিল, ত্রেতা যুগেও এসেছিল, সত্য যুগেও এসেছিল, কলিযুগেও এসছে। বাঙালিদের কাছে যিনি এসছেন তিনি হলেন আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর। এই গৌরাঙ্গ সুন্দর যে প্রেমের বার্তা আমাদের হাতে ধরে পায়ে পড়ে দিয়েছেন, এই রকম প্রেম আর কখনো ভবিষ্যতে আমরা পেতে পারবো না। তাই মহাপ্রভুর চরণে আপনাদের যেন সেই ভক্তি, সেই শ্রদ্ধা প্রজন্মের পর প্রজন্ম যেন চলে যায়, সেটা আপনাদেরই প্রচেষ্টা করতে হবে। হঠাৎ করে আওয়াজ বাইরে বেড়ে গেল, হ্যাঁ মাইকে সাউন্ড, মাইকে বেশি আসছে, ওই জন্য ফিডব্যাক আসছে। একটু কমিয়ে, একটু মনিটর একটু বাড়িয়ে দাও, হ্যাঁ, আর বাইরেটা একটু কমিয়ে দাও, নইলে ইকো হচ্ছে। তো হ্যাঁ, সেই প্রেম, সেই ঠিক আছে, সেই প্রেম, সেই ভক্তি, আমাদের শ্রদ্ধা নিজেদেরই রাখতে হবে। মায়েরা, বাবারা, সবাইকে বলছি, আগে ঘরটা নিজেদের ঠিক করে নিন, তারপরে বাইরের ঘরটা ঠিক করবেন। আপনি নিজেই খেতে পান না, আর আপনি খুব মনে মনে ইচ্ছা, আপনি যদি 100 লোকের আপনি খাওয়াতে পারতেন। আগে নিজে খা, তারপর 100 লোককে খাওয়াবি। নিজে খেয়ে তো বাঁচ, তারপরে তো লোককে খাওয়াবি। অন্যে বাঁচাই নিজে বাঁচে ধর্ম বলে জানিস থাকে, ঠাকুর অনুকূল চন্দ্রের একটা কথা আছে। অন্যে বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস থাকে। তুমি নিজেই মরে যাচ্ছ, অন্যকে বাঁচাবি কে? তাকে নিজে আগে বাঁচো, নিজের যতটুকু সংকুলান আছে, নিজের যতটুকু দরকার রয়েছে পর্যাপ্ত, সেটুকু করে না, তারপরে তুমি ঘরটা বাঁচাতে যাও, বাইরেরটা বাঁচাতে যাও। তেমনি ঘরের হরিনাম আগে ঘরের মধ্যেই রক্ষা করার চেষ্টা করুন, তারপরে বাইরে গিয়ে করবে। সন্ধেবেলায় করে সিরিয়াল দেখতে বসলে তো আর হরিনাম করা হবে না। ওই আকচা পচা জিনিসগুলো ঘরের মধ্যে আবর্জনা করছেন, তাহলে তো হরিনাম হবে না। বাচ্চাগুলো সর্বক্ষণ মোবাইল দেখতে বসছে, আপনারা তো বারণ করতে পারছেন না, তাহলে তো হবে না। ধর্মটা শুরু হবে তো বাড়ির থেকে। আপনি নিজেই যদি ধর্মটা পালন না করেন, আপনার ছেলেপুলে কি শিখবে? আপনি নিজেই বাবা মাকে কখনো প্রণাম করেননি চরণে ধরে, আপনার ছেলে মেয়ে আপনার চরণে কি প্রণাম করবে? তাই আপনি আচরি ধর্ম অপরে শিখায়। আগে নিজে করুন, আগে ভালো করে, তারপরে লোককে শিক্ষা। সেই জন্যে ধর্মটা, গৌরাঙ্গকে, হরিনামকে নিজের ঘরের মধ্যেই আগে রক্ষা করুন, তারপরে আপনার আশেপাশের যারা সৎ মানুষ আছে তাদের মধ্যে প্রচার করে দিন। কেননা গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রেমটা নিয়ে এসেছেন, এই প্রেম আর আসবে না, কিন্তু আর আসবে না, আর জীবনে কখনো আসবে না।
ভাগ্য ভালো, এই বাঙালির ভাগ্যে নদিয়ার বুকে নবদ্বীপের মাঝে একটা ছেলে জন্ম নিয়েছে, যার জন্য হরে কৃষ্ণ নাম সারা পৃথিবী বলতে পারছে, সারা পৃথিবী বলতে পারছে। আজকে যেমন আপনাদের বহুরুলেও হরে কৃষ্ণ নাম হচ্ছে, খবর নিয়ে দেখুন আমেরিকা, জাপান, জার্মান, ইটালি সমস্ত জায়গায় রথের সময় রথ বেরিয়েছে হরে কৃষ্ণ নাম নিয়ে, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় হরে কৃষ্ণ নাম বেরিয়েছে। এই যে সারা পৃথিবীতে একটা রথ হরে কৃষ্ণ নাম নিয়ে সবাই কলকাতার বাজিয়ে নিয়ে বেড়াচ্ছে, সেটা কার জন্য হয়েছে? হয়েছে আমার নিমাইয়ের জন্য, হয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য। তিনি যদি আজকে না শেখাতেন হরে কৃষ্ণ নাম, আমরা শিখতেই পারতাম না। আজকে নিউ ইয়র্ক, আমেরিকা হচ্ছে পৃথিবীর সব থেকে ধনী দেশ, আর সেই ধনী দেশের মধ্যে সব থেকে ধনী শহর হচ্ছে, ব্যস্ততম শহর হচ্ছে নিউ ইয়র্ক। যে নিউ ইয়র্কের একটা গোটা রাস্তা বন্ধ করে সারা দিন কালকে রথযাত্রার মেলা হয়েছে। সে রাস্তাটা আমি নিজে হেঁটে এসেছি, গতবারে যখন আমেরিকা গেছিলাম আমি নিজে ওই রাস্তায় হেঁটে এসেছি। আমি দেখেছি যে কোন, আমি ওখানে আমার এক কাকু রয়েছে, সে কাকুকে জিজ্ঞেস করলাম যে কোন রাস্তাটা ইস্কনের রথ হয়, কোন জায়গাটায় রথ বেরোয়, আমাকে একটু সেই রাস্তাটায় নিয়ে চলুন। রাত্রির বেলায় আমাকে নিয়ে গেল, সে বিরাট চওড়া রাস্তা, শহরের রাস্তা তো, আমেরিকার রাস্তা মানে বুঝতেই পারছেন কি বিরাট ব্যাপার। সেই রাস্তাটা বন্ধ করে কালকের গোটা দিন রথের মেলা হয়েছে। এই ক্ষমতাটা, এই সাহসটা দিয়েছে কে? এই বাংলার ছেলে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে আপনারা ভাবতে পারছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রভাব কোথায়। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এটা মহাপ্রভু নিজের মুখের বাণী, এই অস্বীকার করার কিছু উপায় নেই, অসত্য কখনো হবেই না। সেই মহাপ্রভুর চরণে আপনি যদি একটু নিজেকে অর্পণ করতে পারেন, তবেই আপনার জীবনটা সঠিক হবে, তবেই সঠিক হবে। ওই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আপনারা সব সময় প্রার্থনা করবে যে প্রভু তুমি ঠাকুর রূপে এসেছো নদিয়ার ঘরে, আজকে তুমি ঠাকুর রূপে আসো আমার হৃদয়ের রূপ ঘরে। আমি নতুনভাবে তোমায় পুজো করব, আমি নতুনভাবে তোমায় পূজা দেব, তোমার ছবি এঁকে আমার মনের মধ্যে, মনে মন্দিরে বসিয়ে রাখবো। আমি নতুন করে গড়ব ঠাকুর। আজকে আপনাদের একটা নতুন গান শোনাই, আমি নতুন করে গড়ব ঠাকুর, কোষ্টি পাথর দেমাইলে। এই গানটা রচনা করেছে নজরুল ইসলাম। নজরুল ইসলাম এসব গান কীর্তনের আসলে বেশি শুনতে পাবেন না, কিন্তু চেষ্টা করি আমি সেই সব গানগুলো আপনাদেরকে শোনানো। এত সুন্দর একটি গান লিখেছে নজরুল ইসলাম। ভাবতে পারছেন যে বাংলা কোথায় গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য? হচ্ছে নজরুল ইসলাম, এই হচ্ছে নজরুল ইসলাম। যারা ভাবের ভক্ত হবে এই গান শুনে তাদের চোখে জল ঠেকিয়ে রাখা যাবে না। আমরা তো গায়ক, তো সুরের ইমোশন, সুরের যে মাদকতা, সুরের যে ভাব, সেটা আমরা গাইতে গাইতে আমরা মাঝে মাঝে কেঁদে ফেলি। আসলে আমরা গায়ক, সুর আমাদেরকে স্পর্শ করে ভেতরের মধ্যে, কিন্তু ভাব সুর যে ভক্তের হৃদয়ের মধ্যে গিয়ে একবার আঘাত করবে, সে কখনো সেই গান ভুলতে পারবে না। ওই জন্যেই কীর্তন গান শ্রেষ্ঠ গান। কীর্তন শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, আর শ্রেষ্ঠ চিরকাল থাকবে। কেননা কীর্তন মানুষকে কাঁদাতে পারে। যতই কঠিন মানুষ হোক, যদি কীর্তনের আসরের মধ্যে 3 ঘন্টা মন দিয়ে কীর্তন শোনে, 3 ঘন্টার মধ্যে কোনো না কোনো একটা জায়গায় তার হৃদয়টা গলে যাবে, আর যেই হৃদয় গলে যাবে চোখের কোণ থেকে জল বেরিয়ে আসবে। এটাই হচ্ছে কীর্তনের সার্থকতা। অন্য কোনো গান গিয়ে আপনি কাঁদতে পারবেন না, কীর্তন শুনে কাঁদতে পারবেন। অন্যান্য গান শুনে নাচা ফাচা যায় খুব ভালো, মানে খুব ডিস্কো ডান্স ফান্স করে একেবারে খুব আসর পাশর ভেঙে দেওয়া যায় ভালো, কাঁদা যায় না। কিন্তু যে গান মানুষকে কাঁদাতে পারে সেই গান মানুষের মনে চিরকাল দাগ কেটে দিতে রয়ে যায়। ওই জন্য নজরুল ইসলাম, নজরুল গীতি এমন একটা গান যে সব গানগুলো শুনলে হৃদয়ের মধ্যে ভক্তি হবেই হবে। সেই গানটা আজকে আপনাদের একটা গান শোনালাম, যে নতুন করে গড়ব ঠাকুর, কোষ্টি পাথর দেবা এনে, দেব হাতে বাঁশি মুখে হাসি, দাগর চোখে কাজল টেনে। কি ভাষা! এই জন্য নজরুল ইসলামকে কোটি কোটি দণ্ডবাদ জানাতে হয়।
তা আপনাদের মনের মধ্যে, আপনাদের মনের মন্দিরে যেন ওই ভগবানটা বসে থাকে যে আপনার মনের মন্দির থেকে কোনোদিন সরে যাবে না। সেই ভগবানকে একবার বসিয়ে রাখো, সেই ভগবানকে হৃদয়ের মধ্যে বসান। সেই ভগবানকে বসানোর জন্য হরিনামরূপী রাস্তা আমাদের দরকার। কেননা ভগবানকে আকুল হয়ে না ডাকলে ভগবান আসবে না। ও মায়েরা, একবার একটা ভক্ত রামকৃষ্ণ ঠাকুরের কাছে গেছে, তো বলে আপনি ঠাকুর দেখেছেন? ও ঠাকুর, এই যে মা মা করে দিন রাত করে কেঁদে কেঁদে মরছো, সব পাগলামি করছো, ঠাকুর দেখেছ? বলে হ্যাঁ দেখেছি। কি করে কই? আমি তো দেখতে পাইনি। বলে তুইও দেখতে পাবি, এক্ষুনি দেখতে পাবি বেটা, এক্ষুনি তোকে ঠাকুর দেখিয়ে ছাড়বো। বলে কই দেখাও দেখি। বলে ঠিক আছে আমার সঙ্গে আয়। বলে ঠাকুর তাকে হাতে ধরে নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে গিয়েছেন, বুঝলেন? গঙ্গার ঘাটে গেছে ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, গঙ্গার ঘাটে গিয়ে, আর গঙ্গার ঘাট বলে এখানে বস, এইখানটায় বসিয়েছে, ভালো করে বুঝিয়ে বাজিয়ে বেশ বসিয়েছে। বলে ঠাকুর দেখবি, মাকে দেখবি? বলে হ্যাঁ দেখবো। বলে দেখ এই দেখ। বলে তার মাথাটা ধরে আর জলের মধ্যে চুবিয়ে দেখ দেখ ঠাকুর দেখ, জলের মধ্যে চুবিয়ে। ও মায়েরা, ঠাকুর দেখতে পাবে না? সে প্রাণের ভয়ে বাঁচাও 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 করবে। খানিক্ষণ মুখটা মাথাটা চুবিয়ে দেওয়ার পর এবার তুলেছে টেনে। বলে এই যে মরণের জন্য, বাঁচার জন্য যেমন ছটফট করছিলিস, জীবনটা ফিরে পাবি এটার জন্য যেমন আকুলি বিকুলি হচ্ছিলিস, এই আকুলি বিকুলিটা যেদিন মাকে দেখার জন্য ওই বাঁচাও বাঁচাও মা মা বলে ডাকবি, সেই দিন মা তোকে কোলে তুলে দেখা দেবে, আর কোনোদিন তোকে কোনোদিন দেখতে হবে। আকুলতা কই? আমাদের আকুলতাই নেই, তা ভগবান দেখা দেবে কি? ছড়ি ভগবান খেয়ে দিয়ে কাজ নেই তোমার, তো ভগবান তোর খেয়ে দিয়ে কাজ নেই। তুমি একেবারে দুদিন জপের মালা নিয়ে হরে কৃষ্ণ জপ করছো, ভগবান মনে মনে বলছে বিরাট ভক্ত, এক্ষুনি দেখা দেবো, ছাই দেখা দেবে, জন্মে দেখা পাবে না ভগবানকে। আমি খুব পরিষ্কার কাঁচা কাঁচা কথা বলি, তো ওই জন্য অনেকের গায়ে জ্বালা ধরে যায়। ধরবে তাতে কি এসে, আমি পরিষ্কার সত্যি কথা বলবো। ধুতি পরুন, তিলক করুন, মালা পরুন, মাথায় শিখা রাখুন, হাতে জপের মালা করুন, সব করুন, মনের মধ্যে কারোর প্রতি যদি বিন্দু মাত্র দেশ থেকে থাকে, কারোর প্রতি এতটুকু যদি হিংসা থেকে থাকে, কারোর প্রতি এতটুকু যদি ক্ষতির চিন্তা থেকে থাকে, আপনি যতই সাজা বৈষ্ণব হওয়ার চেষ্টা করুন, জীবনে ভগবান পাবেন না, জীবনে ভগবান পাবেন না, বলে দিলাম। শুধু আপনাদের কথা না, আমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমারও মনের মধ্যে যদি কারোর প্রতি হিংসা থাকবে তো বটেই, আমরা সাধারণ মানুষ, থাকবে, ওই জন্য আমরা ভগবান পাই না, কেউ পাবো না। কৃষ্ণ সেবা কামার পনে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানেরে, নিযুক্ত করহ যথা তথা। এই কথাটা কার কথা? নরোত্তম দাস ঠাকুরের কথা। কৃষ্ণ সেবা কামারে পনে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, কৃষ্ণ সেবা কামারে পনে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা, লোভ সাধু সঙ্গ হরি কথা, আর মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে রে, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে রে, নিযুক্ত করিহ যথা তথা, নিযুক্ত করিও যথা তথা। নরোত্তম দাস ঠাকুর বলে দিলেন, কামকে কোন কাজে লাগাবে? কৃষ্ণ সেবায় লাগাও। ক্রোধকে কোন কাজে লাগাবে? কৃষ্ণ ভক্ত বিদ্বেষী যারা তাদের প্রতি লাগাও। মদ কোন কাজে লাগাবে? আমি কৃষ্ণের দাস বলে অহংকার করবে। মোহ যতদিন না ভগবানের চরণ পাবে। তাহলে মাৎসর্য কোথায় গেল? মাৎসর্য কোথায় গেল? নরোত্তম দাস ঠাকুর বলছে, বৈষ্ণব যারা হতে চাইবে, যারা বৈষ্ণব জগতে পদাঙ্ক অনুসরণ করে চলতে চাইবে, তার মনের মধ্যে হিংসা দেশ থাকতেই পারে না, থাকতেই পারে না। যদি থেকে থাকে তাহলে তার বৈষ্ণব হওয়ার অধিকার নাই। আমার কথা নয়, নরোত্তম দাস ঠাকুরের কথা। আপনি আর আমার কথা শুনবেন কেন? আপনারা তো মহাজনদের কথা শুনবেন। যখন রোগ হয় তখন হাতুড়ে ডাক্তারের কাছে যান না ডিগ্রিধারী ডাক্তারের কাছে যান? কি গো মায়েরা, পেট যন্ত্রণা হচ্ছে, খুব অপারেশন করতে হবে, পাড়ার যে
পাড়ার যে মদন, যে ডাক্তারি করে বেড়ায় হাতুড়ি ডাক্তার, তার কাছে গিয়ে অপারেশন করাবেন, না ভালো বহরমপুরে গিয়ে ভালো হসপিটালে গিয়ে অপারেশন করাবেন? কোথায় করাবেন? তোর বহরমপুর যাবি, তার আগে তোর গঙ্গা জলে চুবি। বলুন, হেতুরে ডাক্তারকে দেখাবেন না ডিগ্রিধারী ডাক্তারকে দেখাবেন? আরে ভাই ভালো সার্জন দেখাবো। ভালো সার্জনকে দেখি অপারেশনটা করবে। তা আমাদের মতো হেতুরে ডাক্তারদের কথা শুনবেন কেন? কেন আমাদের কথা শুনে চলবেন? শুনে চলুন যারা ডিগ্রিধারী, যারা সাধনা করেছে। নরোত্তম দাস ঠাকুর, যিনি নিত্যানন্দের দ্বিতীয় স্বরূপ, রাজার ছেলে হওয়ার পরেও যে ছুটে গিয়েছিল বৃন্দাবনে, 3 দিন ধরে ছুটির পর তবে সে বৃন্দাবনে প্রেম পায়, তার কথা শুনে চলুন, তবেই প্রেম পাবে। সেই নরোত্তম দাস ঠাকুর বলে গেছে যে বৈষ্ণব হয়ে কারণ মনের মধ্যে এতটুকু যদি দেশ হিংসা থাকে, তার ভজন সাধন জীবনে হবে না, জন্মে হবে না। ওই জন্যই বলছে কৃষ্ণ সেবা কামার পরে ক্রোধ ভক্ত বিদ্বেষী জন্যে লোভ সাধু সঙ্গ হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানেরে নিযুক্ত করিহ যথা তথা। ওই জন্যই মহাপ্রভুর চরণটা ধরতে হয়, যাতে বৈষ্ণবীয় আচার আচরণ শেখা যায়। ওই জন্যেই আকুলতা দরকার। আকুল না হলে ভগবানকে পাবে না। ওই আকুল হয়ে যারা ডেকেছে মহাপ্রভুর চরণে, তারা রাজা হয়েও ভিখারি হয়েছে, আবার ভিখারি হয়েও রাজা হয়েছে। হরিদাস ঠাকুর ছিল ভিখারি, হয়েছে নামাচার্য হরিদাস। আর প্রতাপরুদ্র ছিল রাজা, মহাপ্রভুকে দেখার জন্য তার ভিখারির বেশ দিতেও হয়েছে। ওই জন্যই বলছে রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলাব, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা গো গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি গো, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। এই সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। এই যে কোনো কীর্তনের আসরে আপনারা দেখবেন এখন বর্তমান কালে সব থেকে কীর্তনীয়াদের দর্শকদের মধ্যে কাদের ভিড় বেশি হয়? মেয়েদের ভিড় বেশি হয়। হ্যাঁ, এটা বলছে ক্যামেরাদের ভিড় বেশি হয়। তা তো হবে, সবার হাতে হাতে এখন মোবাইল চলে এসছে, ক্যামেরা চলে এসছে, সব মোবাইল ধরেছে। এখনকার কীর্তনের আসরে সব থেকে বেশি ভিড় মেয়েদের হয়। আপনারা নিজেদের মধ্যেই তাকিয়ে দেখুন, কটা ছেলে আছে কটা মেয়ে আছে। এখনো কেউ জায়গা পায়নি। ওই যে রাস্তায় দাঁড়িয়ে, হ্যাঁ গো জায়গা পাবনি কেন? চোখে কি নেবে? এই জায়গাটা কি হয়েছে? ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় ভাজা খাবে, কীর্তন শুনবে। এদিকে এসো, কত জায়গা পড়ে রয়েছে, বললে এখনই জায়গা পেতে দেবে। ওইগুলো দাঁড়িয়ে রয়েছে, পপকর্ন খাচ্ছে আর ওই বসে বসে কীর্তন দেখছে। একটু এগিয়ে বসো না, অনেক জায়গা আছে, এখন পাবে, কোনো অসুবিধা নেই। এই মেয়েরা যে ঘরের বাইরে ছেড়ে আজকের কীর্তন শোনার সাহসটা দেখিয়েছে, এই সাহসটা কে দেখালো? দেখিয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভুই বলেছেন যে জননীরা যদি আগে কীর্তন না শোনে, সন্তান কৃষ্ণ ভক্ত হবে কি করে? তাই মায়েদের কীর্তন শোনা খুব জরুরি। আপনারা কীর্তন শুনুন, শুধু শুনে এই কান থেকে ওই কান থেকে বের করে দিলে হবে না, হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করুন, তবেই না আপনারা কীর্তন। আপনারাই তো জগতের সৃষ্টি রক্ষার আপনারা গুরু দায়িত্ব। 10 মাস 10 দিন গর্ভধারণ কোনো পুরুষ করে না কোনো নারী করে? নারীই করে। একটি নারীর গর্ভেই সন্তান জন্ম নেয়, সেই নারী মা হয়, সেই নারী জগৎকে বিভিন্নভাবে বিস্তার করে জগৎকে সৃষ্টি করার কাজে লেগে যায়। তাই মা হচ্ছে দেবী স্বরূপ। কেবলমাত্র হিন্দু সনাতন সংস্কৃতিতে মাতৃদেরকে, মায়েদেরকে দেবী জ্ঞানে সম্মান করে পুজো করা হয়, অন্য কোনো ধর্মে পুজো করা হয় না, কোনো ধর্মে নয়। সমস্ত ধর্মে নারী একটা ভোগপণ্য, কিন্তু হিন্দু সংস্কৃতিতে নারী হলো দেবী। এই যে অম্বুবাচী গেল, অম্বুবাচী মানে কি? মায়ের রজস্বলা হওয়ার দিন। এটা তো একটা মাসিক বৃত্তি, এটা তো একটা প্রকৃতি। তাহলে জগৎ যে জগৎ জননী মা কামাখ্যা, তিনিও যদি রজস্বলা হতে পারেন, তবেই তো তিনি জগৎকে সৃষ্টি করেন, তবেই না তিনি মহামায়া।
বৈষ্ণব আমাদের বিষ্ণু যখন মায়ার প্রদীক্ষণ করেন তখন মায়া হয় গর্ভবতী, আর মায়া কোনো সন্তান প্রসব করেন, অজস্র ব্রহ্মাণ্ডে জন্ম দেয়। সেই জন্ম দেওয়ার প্রক্রিয়া স্বয়ং মা জগৎজননী করছেন। সেই জগৎজননীর অংশস্বরূপ আপনারা হলেন অংশস্বরূপ, আপনারা দেবী, আপনারা মা, আপনারা মাতৃজাতি। তাই আপনাদের গর্ভে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম না নেয় তাহলে গর্ভটাই হলো বৃথা। তাই মহাপ্রভু বললেন মায়েদেরকে কীর্তন শোনাও। এই জন্য বলছে গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি, সংকীর্তন মাঝে না আছে কুলের বহুহারি। সংকীর্তন মাঝে নাচে কুলের বহুহারি, ও সংকীর্তন মাঝে নাচে কুলের বহুহারি। যবনেও নাচে গায় আর বলে হরি নাম গো, যবনেও নাচে গায় বলে হরি নাম। ও গো হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। ও হেন অবতারে সে বঞ্চিত বলরাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস কেঁদে বলে এবারে আমি বঞ্চিত হলাম, এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে ওগো এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে ওগো খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিয়া খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিয়া খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিয়া। ওগো এবারে আমি বঞ্চিত হলাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। তাই মহাপ্রভুর করুণা, মহাপ্রভুর কৃপা আপনাদের যেন সদা সর্বদা লাভ হয় সেই চেষ্টা করুন। বাঙালি জাতি হয়ে মহাপ্রভুকে ডাকবেন না, তাহলে বাঙালি জাতি হয়ে জন্ম আপনার বৃথা হয়ে গেছে, ভুল করে বাঙালি হয়ে গেছে, অন্য কিছু হওয়া উচিত ছিল। বাঙালি হয়েছেন যখন ঘরের কোণে যেখানেই বসবেন গৌরের নাম গাইবেন, প্রাণ ভরে গৌরের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভাজে। এই গানটা ভালো লাগে আপনাদের? তাহলে গাইব, নাহলে শুধু শুধু সময় নষ্ট করব না। গাইব? ও মায়েরা ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের ঘরে ঘরে সন্ধ্যেবেলা করে কি হয় আমি ভালো করেই জানি। প্রত্যেক দিন প্রত্যেকের বাড়িতে অনুরাগের ছোঁয়া, ফুলকি, তারপর কি উঠেছে গীতা এলএলবি। ওসব ঢং থেকে কি হয়? ঢং ছাড়া কিচ্ছু নয়। শাশুড়ির খাবারে বিষ মাখাবেন কি করে, বৌমার গলা টিপে মারবেন কি করে, আর নায়ককে ধসটা ধরে ধরে বিয়ে দেবেন কি করে, এই সিরিয়াল। আবার কি যারা দামি দামি অভিনেত্রীরা তারা পর্যন্ত বিরক্ত হয়ে সিরিয়াল ছেড়ে দেয়, বলে বাবা দুদিন পরে একই ঘ্যানোর ঘ্যানোর হতে থাকে, ওসব সিরিয়াল থেকে কোনো লাভ নাই। কেন দেখেন সব? আগেকার দিনের মেয়েরা তুলসী তলায় প্রদীপ দিয়ে নিজেরা তারা পড়াশোনা করতো, রামায়ণ পড়তো, মহাভারত পড়তো, লক্ষ্মীর পাঁচালী পড়তো, চাঁদ সদাগরের কাহিনী, মনসা মঙ্গল কাব্য পড়তো, চৈতন্য মঙ্গল কাব্য পড়তো। এখন সেই সব বন্ধ করে দিয়ে গীতা এলএলবি, ফুলকি। খবরদার দেখবেন না, সব বন্ধ করবেন একেবারে। নিজেরা এসে এই দুর্গা মন্দিরে নিজেরা করতাল নিয়ে বসে বসে কীর্তন করবেন। মন্দিরে না আসতে পারলে ঘরে বসে করবে।
গৌরাঙ্গের নাম করুন, যেটা ভালো হবে সেটাই বলছি। না করতে পারলে তোমরাই নরকে ঢুকবে, আমার কি, আমার কিচ্ছু এসে যায় না। আমার বলার দরকার, বলার কর্তব্য, তাই বললাম। ভালো করলে তোমাদের ভালো, না করলে তোমাদের গেল। তাই সময় পেলে সকাল সন্ধে গৌরাঙ্গের নাম করো। হ্যাঁ, তাহলে ভালো, এই গানটা ভালোবাসো তো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামটা ভালোবাসো তো মায়েরা? সত্যি বলছি তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে একবার। আর গাইতে ইচ্ছে করে, আমি বাড়ি যাব, এই বাড়ি যাব। এই ভাই দাঁড়া রে, এই ভাই দাঁড়া 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 দাঁড়া, আমি বাড়ি যাব। ও মায়েরা কি করলে? এক কলসি দুধে এক ফোঁটা চোনা ফেলে দিলে। আমি কি বলেছি? যারা যারা এই গানটা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। অমনি উলুধ্বনি দিচ্ছে। এই 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 বর্ষাকালে ভীমরতি হয়েছে। ও মায়েরা কি হয়েছে? ভুল হয়েছে তো? মায়েরা বলছে বাবা ভাবের গতি দিয়ে ফেলেছি বাবা, কি করো, ভুল হয়ে গেছে। তা ভুল যখন হয়েছে একবার শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসো, ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছ, তা কি করবে? ভুল করে তাই যখন ভালোই যখন বাসো, করতালি দিয়ে সবাই মিলে এই গানটা গায়। গাইতে পারবে করতালি দিয়ে? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে যাতে বহরমপুর পর্যন্ত আওয়াজ যায়। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, বহরুলে কীর্তন হচ্ছে বটে। চলো সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। আহা গো, সব কটার খিদে পেয়েছে, কি করি বলো রে? আলু ভাজা মুড়ি টুড়ি নিয়ে আসবো নাকি? এতগুলো লোক আর এই মিনমিন 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 আওয়াজ, এ তো মশার ডাক। জোরে জোরে বলুন, জোরে জোরে, প্যান্ডেল যাতে উড়ে যায়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। হ্যাঁ, তবে হ্যাঁ, এই তো, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে হ্যাঁ, বাহ। প্রভাতে কালে হা গৌরাঙ্গ যে বালে একবার রে। প্রভাত কালে, হ্যাঁ, বাহ। সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন আমি তা। হ্যাঁ, এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আহা রে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ কহ, উলুধ্বনি উলুধ্বনি, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ নিতাই গৌর হরি হরি হরি। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এখানে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন? প্রতি বছর আসবেন? সবাই আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। এই আনন্দ কার দ্বারা পেয়েছি? মহাপ্রভুর দ্বারা। সেই মহাপ্রভু কি করে নীলাচলে লীলা করলেন, সেই লীলা আজকে আমরা দর্শন করব। চলো, 24 বৎসরের যেই শেষ মাঘ মাস,
তাহার শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। মহাপ্রভুর প্রকট লীলা টোটাল ছিল 48 বছর। আস্তে আস্তে কথা নয়, মহাপ্রভু টোটাল 48 বছরের তার জীবনকাল, লীলার সময় ছিল 48 বছর। প্রথম 24 বছর ছিল তার নবদ্বীপ লীলা, বাকি 24 বছর ছিল তার সন্ন্যাস লীলা। এবার চৈতন্য চরিতামৃতে বা শাস্ত্রে লেখা আছে যে 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, মহাপ্রভুর জন্মদিন কবে? মহাপ্রভুর জন্মদিন কবে? আপনারা তো এতদিন কীর্তন শুনছেন, জানা তো উচিত। মহাপ্রভুর জন্মদিন কবে? এই হচ্ছে মুশকিল, এই হচ্ছে সিনেমাদের নায়ক নায়িকাদের জন্মদিন কবে সব মুখস্থ করে বসে আছে, মহাপ্রভুর জন্মদিন কবে সেইটা জানে না। বলো মহাপ্রভুর জন্মদিন কবে? এই এতক্ষণ পর একটা ঠিক উত্তর এল। মহাপ্রভুর জন্মদিন হচ্ছে দোল পূর্ণিমার দিন। তা দোল পূর্ণিমাটা কোন মাসে পড়ে? ফাল্গুন মাসে। তাহলে ফাল্গুন মাস 24 বছরের শেষ মাঘ মাস, মানে 24 বছর পূর্ণ হতে যাবে তার শেষ মাঘ মাস। ফাল্গুন মাসের আগে কি মাস আসে? মাঘ মাস। ওই মাঘ মাসেই শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। শুক্লপক্ষে মহাপ্রভু করিলেন সন্ন্যাস। এই যে সন্ন্যাস তিনি গ্রহণ করলেন, কার কাছে গ্রহণ করলেন, কোথায় গ্রহণ করলেন? আপনাদের কাছাকাছি জায়গা, জায়গাটার নাম হচ্ছে কাটোয়া। কাটোয়া, এই কাটোয়ায় কেশব ভারতীর চরণে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এলেন। 24 বছর বয়সে নিমাই এসছে সন্ন্যাস হতে। গুরুদেব আপনি আমাকে দয়া করে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। না, নিমাই 24 বছরে সন্ন্যাসী হতে এসছো? একটা পড়াশোনা জানা ছেলে, একটা শিক্ষিত ছেলে, এইভাবে ধর্মের অপমান করছো? তুমি তো শাস্ত্র পড়েছ, চতুরাশ্রম প্রথার মধ্যে সন্ন্যাসকাল কোন জীবনে? 100 বছর যদি আয়ু হয়, 25 বছর পর্যন্ত তার ব্রহ্মচর্য করতে হয়। 25 থেকে 50 গার্হস্থ সংসারী হতে হয়। 50 থেকে 75 বানপ্রস্থ সংসারের মায়া ত্যাগ করতে হয়। তারপরে সন্ন্যাসের নিয়ম। আর তুমি 24 বছর বয়সে সন্ন্যাসীতে এসছো? এই তুমি পড়াশোনা জানো? বাড়িতে বৃদ্ধা মা আছে, সদ্য তুমি বিবাহ করেছো বিষ্ণুপ্রিয়াকে, সেই মেয়েটা ঘরে রয়েছে, এইভাবে তাদের কাঁদানো তার ঠিক নয়। বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। তারা কাঁদবে, কত হাজার হাজার ভক্ত কাঁদবে, তুমি কেন এইভাবে জেদ ধরছো? আমি তোমাকে সন্ন্যাস দেব না নিমা। প্রভু বললেন, গুরুদেব বয়সের দোহাই দেবেন না, বয়সের দোহাই দেবেন না। যার হয় তার 4এই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। আপনি আমাকে বয়সের দোহাই দেবেন না। আপনি তো বলছেন যে 50 বছরের পর থেকে যেন হরিনাম আমি সন্ন্যাসের জীবনটা শুরু করি। আরে 50 বছর বয়স হলেও হবে না, 50তেও হয় না, 50তেও হয় না। অহংকারে না ভাঙিলে 50এও হয় না। পঞ্চ অহংকার না ভাঙিলে 50তেও হয় না। পঞ্চ অহংকারে না ভাঙিলে 50এও হয় না। পঞ্চ অহংকার না ভাঙিলে 50তেও হয় না। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে ববচ। এই পঞ্চ অহংকার যদি আপনি কাটাতে না পারেন 50 বছর বয়সেও তার হবে না। ঠিক আছে, তাহলে 60 বছর বয়স হবে। 50 হবে না তো 60 হবে। 60তেও হয় না, 60তেও হয় না, 60তেও হয় না, 60তেও হয় না। ষড়রিপু না কাটিলে 60তেও হয় না। ষড়রিপু না কাটিলে 60তেও হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপু যদি না কেটে যায় তাহলে 60 বছর বয়সে হবে না। ঠিক আছে, তাহলে 70 বছর বয়সে হবে, হয় না। 70তেও হয় না, 70তেও হয় না। সপ্তরস ভেদে না জানিলে 70তেও হয় না। সপ্তরস ভেদে না জানিলে 70তেও হয় না। আহ, ভালো তর্ক শুরু করেছে নিমাই। 80 80 80 ও মায়ের 80 সিনেমা দেখেছেন? 80তে 80ও না। ভানু বন্দ্যোপাধ্যায় সিনেমা দেখেছেন? 80তে 80ও না। ওই 80 বছর বয়সেও হরিনাম হবে না। কেন?
অষ্টপাশে না কাটিলে আসিতেও হয় না। হরি বল, হরি বল। না কাটিলে আসিতেও হয় না। অষ্টপাশে না কাটিলে, অষ্টপাশ ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এসব না কাটলে 80 বছর বয়সও হবে না। হবে না, হবে না, হবে না। এ খালি 10 করে বাড়ায়। 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 বলে 90। 90 হবে? হবে না, 90তেও হয় না। 90তেও হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। বিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি যদি উদয় না হয় 90 বছর বয়সেও হবে না, হবে না। 100 বছরে অবশ্যই হবে। ও মায়েরা 100, যেই বলে যে 100, মহাপ্রভু হি হি করে হেসে উঠেছে। 100 বছর বয়সে নাকি হরিনাম হবে। কেশব ভারতী বলছে, হাসছো কেন? কি এমন বলেছি হাসতে হবে? বলে, গুরুদেব আপনার কথা শুনে হাসছে। কেন, কি কথা বলেছি? বলে যে আপনি বললেন 100, তো 100 তোকে বাঁচে না নাকি? বলে, প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। আপনারা আজকে যারা বহুরুলে গান শুনতে এসছেন, কে কে 100 বছর বাঁচবেন গ্যারান্টি দিয়ে হাত তুলুন। 100 বছর বাঁচতে হবে, কিন্তু গ্যারান্টি দিতে হবে। আর যেমন তেমন গ্যারান্টি, আমি আর কোর্ট থেকে কাগজ নিয়ে আসবো, 100 টাকা স্ট্যাম্প পেপার। কে বাঁচবেন 100 টাকা স্ট্যাম্প পেপার সই করুন। বাঁচতে পারে অনেক। কে বাঁচবে? আপনি বাঁচবেন? ওনার নামটার এই ঠিকানা জেনে রাখো, নাম ঠিকানা রেখে দাও। ওর আগে যদি মরেছে, 100 বছরের আগে যদি মরেছে, ওনার একদিন কি আমার একদিন। বলছে, কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নীতি রে। ও মায়েরা, ইনি যেমন হাত তুললেন, আমিও মাঝে মাঝে হাত তুলতাম। আর আমার খুব ইচ্ছে ছিল 100 বছর বাঁচবো, ইচ্ছে ছিল। কিন্তু 2020 সালের পর থেকে আর ইচ্ছে নেই। ওই মুখ পড়া করোনা ঢুকে আমাদের ফুসফুসে আবার ডাউন করে দিয়েছে। এই ডাউন ফুসফুসিতে 100 বছর বাঁচা যাবে না। আর যদিও বা বেঁচে যায় তবুও হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 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 100 বছর বয়স হয়ে গেছে, সৎসঙ্গ করতে পারেননি। হ্যাঁ, বন্ধু বান্ধবদের সঙ্গে বসে বসে ফুক ফুক করে বিড়ি খাচ্ছেন। হ্যাঁ, ফুক ফুক করে বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছেন, আপনি সৎসঙ্গ করতে পারছেন না। 100 বছর বয়স হয়ে গেছে, হবে হরিনাম আপনার? জীবনে হবে না, জীবনে হবে না। তাহলে 110 বছর বয়স হবে। 110, 110এও হয় না। 110এ হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। তোমার 10 ইন্দ্রিয় না কাটিলে 110এ হয় না। 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়, এর বন্ধন যদি কাটাতে না পারো 110 বছর বয়সেও হরিনাম হবে না, হবে না। এই কি বলবেন বন্ধু? ত্বক কষে তখন থেকে করেই যাচ্ছে, বলছে 120 হবে না। বিষয় বিষ না কাটিলে 120এও হয়। তোমার বিষয় বিষ না কাটিলে 120এ হয় না। বিষয় বিষ না কাটিলে। একটা লোক, বুঝলেন বাবা, মরতে বসেছে, মানে এবার চিতায় উঠবে, ওই উদ্ধারণপুরে পোড়াতে নিয়ে যেতে হবে। তা বৈষ্ণবরা এসে, ব্রাহ্মণরা এসে বুকের ওপর গীতা রেখেছে, তুলসী পাতা চোখে দিয়েছে, আর বলছে কানে কানে, বাবা এইবার চিতায় উঠবি, খানিকক্ষণ পরে চিতায় উঠবি, অন্তত সারা জীবন হরিনাম করিসনি, এইবার হরিনাম কর। 120 বছর বয়স হয়ে গেছে, আর কত বাঁচবি? হরিনাম বল, হরিনাম বল, হরিনাম বল। সে তখন মরণের বিছানা ছিল, বলছে, না এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? মানে 120 বছর বয়স হয়ে গেছে, তবুও সে টাকার কথা ভুলতে পারছে না। 2 বিঘে জমি পাওনা আছে সেইটা মনে করতে পারছে, কিন্তু হরিনাম একবার মুখ থেকে উচ্চারণ করতে পারছে না। এই হচ্ছে যারা বিষয়ী, তারা সেই লোক। দেখবেন অনেকে বিষয়ী আছে, টাকা পয়সা ছাড়া তাদের আর অন্য কোনো হিসেব নেই, শুধু টাকা, শুধু টাকা। হ্যাঁ, টাকা টাকা, টাকা ছাড়া কিছু জানে না। রাত দিন শুধু টাকা টাকা করে। কেন এরকম করিস? আছে বাবা, টাকা ছাড়া তারা কিচ্ছু বোঝে না।
কিন্তু তারা যদি ওই রকম বিষয়ের পাঁকের মধ্যে ডুবে থাকে, মরণের সময় সব মনে পড়বে, হরিনাম মনে পড়বে না। বিষয় বিষে না কাটিলে 100 বিষয় হয় না, বিষয় বিষে না কাটিলে 100 বিষয় হয় না। আমার ঘাট হয়েছে নিমাই, আমায় ক্ষমা করে দাও। তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার বৃথা। ঠিক আছে, আমি তোমাকে সন্ন্যাসী মন্ত্রে দীক্ষা দেবো, সন্ন্যাস মন্ত্রে যাও, মুন্ডন করে এসো, যাও। কি বললো? কি এটা বল? মুন্ডন? মুন্ডন মানে কি গো? ও মাইরা, মুন্ডন মানে কি? ন্যাড়া হওয়া। বলে গুরুদেব মুন্ডন করবো কার কাছে? বলে আমাদের কাটোয়ায় সব থেকে ভালো নাপিত একটা আছে, তার নাম কি? বলে মধু পরামানিক। বলে মধু কোনটা? বলে ওই হচ্ছে মধু, এইটা মধু। ও মায়েরা, এটা মধু। এই যে বসে বসে পাপড় ভাজা খাচ্ছ, এদিকে দেখো, এইটা মধু। মুখটা দেখে নাও, একদম মধুর মতো মিষ্টি। আহা, কি সুন্দর মিষ্টি। কি দারুণ। এটা মধু পরামানিক। এ মধু, মধু, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমার কে ডাকিলে, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমার কে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমায় কে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমার কে ডাকিলে। এই এই আমি ডেকেছি মধু। ও ঠাকুর, বলো ঠাকুর কি হয়েছে? আমাকে একটু মুন্ডন করিয়ে দে বাবা, আমার গুরুদেব তোর কাছে পাঠিয়েছে। মুন্ডন আমার কাছে? হ্যাঁ, আমি তো পয়সা ছাড়া মুন্ডন করাই না, ফেলো করি মাকো তেল। আমি কি তোমার পর? আমি ব্যবসা ছাড়া কিছু বুঝি না ঠাকুর। আবার আর একটা শর্ত আছে, আমি বামুন ছাড়া কারোর মতে খুঁট ঠেকাই না। তা তুমি বামুন, খুঁট ঠেকাবো, পয়সা দাও, পয়সা দাও আগে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছি, আমি তো পয়সা নিয়ে আসিনি। বাড়ি থেকে যখন বেরিয়েছি আমি কি তখন পকেটে করে ধরি আমি সোনা দানা গয়না কাটি নিয়ে এসছি? আমি পয়সা দিতে পারবো না মধু, তবে পয়সার পরিবর্তে তোকে আমি একটা কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেব। ও মায়েরা, ভব নদী। এবার মধু পরামানিক ভেবেছে এই যে তোমাদের বহরমপুরে নদী আছে গঙ্গা নদী, এই কাটোয়ায় আছে সুরধনী গঙ্গা নদী, ওই রকম বোধহয় কোনো একটা ভব বলে নদী আছে। ও ঠাকুর, গলায় তোমার পইতা, তুমি নদী পারাপার করো? বলে হ্যাঁ, ওইটা আমার আসল কাজ। তো একবার পার করিয়েছিলাম যেদিন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে বলেছিলে হে গোবিন্দ আমায় উদ্ধার করো বলে। সেদিন একবার উদ্ধার করেছিলাম, আর একবার পার করাবো যেদিন জগতের কার্য সমাধা করে জগৎ ছেড়ে পরলোকে চলে যাবে। বলো হরি হরি বলে বলতে বলতে সেদিন তোমায় পার করিয়ে দেব মধু। বাহ, বাবু নদী যখন পার করাবে বলেছে, তাহলে মুন্ডনটা করায়। হ্যাঁ, মুন্ডনটা করায়। এই ভালো করে খুঁটটা ভালো করে শান দিয়ে নি। আজকে একবার শেষ করে ফেললাম। এই আজ একদম ভালো করে, ও মায়েরা, মুন্ডন হচ্ছে দেখুন, ভালো করে শানটা দিয়ে যাবে। কি হলো? হচ্ছে না, হচ্ছে না। ঝোড়ো কাক হয়ে গেছিস তো। ও মায়েরা, যতবার সেই খুরটা নিয়ে যতবার টান দিচ্ছে ততবার স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে, মানে একবারের জন্য চুল কাটে না। এই কি বলো, ভূতে ধরলো নাকি রে বাবা খুরের মধ্যে? তখন মহাপ্রভু বলছে যে তুই আগেই ভুল করেছিস। বলে কেন? বলে তুই একটু আগে বলেছিস তুই বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস, আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়। ও, এই জন্যে চুল কাটছে না। তোমার পেন নাম করতে ভুলে গেছি ঠাকুরে, ক্ষমা করে দাও, পেন নামটা করে নে। প্রণাম করতে গেছে আমার মধু পরামানিক, মহাপ্রভুর শ্রীচরণ তলে যেই প্রণাম করতে গেছে, ওই চরণ তলায় দেখতে পেল শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন। চমকে উঠল মধু, এ তো শুনেছি নারায়ণের পায়ের তলায় এই চিহ্ন থাকে, তাহলে নিমাইকে আমার নারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।
আছাড় খেয়ে পড়লো আমার মধুপরা মানে, তুমি আমার নারায়ণ প্রভু, তুমি আমার নারায়ণ। নারায়ণ এসেছে মুন্ডন করতে, কত বড় সৌভাগ্য, আর আমার নিমাই এসেছে মুন্ডন করতে, কি দুর্ভাগ্য। কারণ একবার যদি এই মুন্ডন করিয়ে দিয়ে এই রূপ আর কেউ দেখতে পাবে না আমার গৌরাঙ্গ। প্রভু গো, তোমার এই মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমার মুন্ডন করানোর পরে এই নাপিত ব্যবসা আর না করি, এই নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে। প্রভু শনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, প্রভু শনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। এই নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু শনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। ওগো তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল। এবার মুন্ডন করে মহাপ্রভু কেশব ভারতীর কাছে এসছে। কেশব ভারতী বলছে মুন্ডন হয়ে গেল, তাহলে এবার শেষ অস্ত্র প্রয়োগ করতে হবে। ও নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব? মন্ত্র ভুলে গেছি নিমাই। মন্ত্র ভুলে গেছেন? গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি সন্ন্যাস হওয়ার আগে মন্ত্র পেয়ে গেছো? কই দেখি কি মন্ত্র? তাহলে শুনুন, আপনার কানে বলছি। সেই মন্ত্র গিয়ে মহাপ্রভু বললেন কেশব ভারতীর কানে। চমকে উঠেছে কেশব ভারতী, এই মন্ত্র নিমাই জানলো কি করে? নিমাই যখন জেনেই ফেলেছে, আর তো ফাঁকি দেওয়ার কোনো রাস্তা আমার নাই, ফাঁকি দেওয়ার রাস্তা তো আমার নাই, আমি ফাঁকি দিতে পারবো না। এসো নিমাই, তোমার কানে কানে সেই মন্ত্র আমি বলে ফেলি। কানে কানে দিলেন সেই সন্ন্যাস মন্ত্র। সন্ন্যাস মন্ত্র দেওয়ার পরে কেশব ভারতী বলছে, ওগো নিমাই, আমার একটা কথার উত্তর দাও দেখি। কি উত্তর, কি প্রশ্ন? বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার? বলো তুমি গুরু না আমি গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? হরি বল হরি বল। আমি গুরু, বলো বলো নিমাই কে কার? আসলে তুমি নিমাই জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? গুরুটা কে হলো মায়েরা? তাহলে এতক্ষণ পর গুরুটা কে হলো? কি বাবা, গুরু কে হলো? কেশব ভারতী হলো না নিমাই হলো? নিমাই। মন্ত্র ভুলে গেছিল কেশব ভারতী, সে মন্ত্র নিমাই কানে বলেছে, আর সেই মন্ত্র ঘুরিয়ে নিমাই কানে বলেছে। তাহলে গুরু কে হলো? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। সেই হলো নিমাইয়ের সন্ন্যাস গ্রহণ। আর সেই নিমাই চললেন বৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য। প্রথম 6 বছর তিনি ভারতবর্ষের কোণে কোণে ঘুরেছেন, বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন, অনেক দাম্ভিক ভক্তদেরকে উদ্ধার করেছেন। তারপরে রাধার ভাবে, বিরহ ভাবে ভাবিত হয়ে আমার মহাপ্রভু 18টি বৎসর ধরে কেবলমাত্র পুরীধামে কৃষ্ণকে, জগন্নাথকে
প্রাণনাথ প্রাণনাথ বলে তিনি বিরহের মধ্যে কাটিয়েছেন। সেই জগন্নাথ দেব সেই নীলাচলে আমরা সবাই মিলে যাব বাবা। চলুন, রথের সময় চলছে, উল্টো রথ কিছুদিন পরেই আসবে। আমরা সেই অবসরে আজকের নীলাচলে মহাপ্রভু গাইছি, তাই আমরা একটু জগন্নাথের বন্দনা গাইতে গাইতে আমরা একটু পুরী ধামে প্রবেশ করব সবাই মিলে। চলুন মায়েরা, জগন্নাথের বন্দনা গাইব। সবাই হাত জোরে করে বসুন, সবাই হাত জোরে করে বসবেন। জগন্নাথের বন্দনা গাইব। এই বন্দনা রচনা করেছেন শঙ্করাচার্য। শঙ্করাচার্যের জগন্নাথ অষ্টকম, তার মধ্যে কয়েকটি শ্লোক আমরা আস্বাদন করব। চলুন সবাই মিলে আমরা জগন্নাথ বন্দনা গাই। আচ্ছা, একটা কথাই এই সুযোগে বলে দিই, এই বহরুল দুর্গা মন্দির প্রাঙ্গণে এই রথের উপলক্ষ করে যে কীর্তন অনুষ্ঠান, এই আমার ছোট ছোট ভাইগুলো তারা সবাই মিলে তারা চেষ্টা করেছে। আমার অনেক বয়োজ্যেষ্ঠও আছে, বয়সে বড় বয়সে ছোট, সবাই মিলে আজকের এই কীর্তন গান অনুষ্ঠান তারা আয়োজন করেছে। এই আয়োজনে আপনাদের একটু অংশীদার হতে হবে। তারা অনেক আগ্রহ নিয়ে এই কীর্তন আসর তৈরি করেছে। সাধারণত ইয়াং ছেলেরা কাঁচা বাদাম, ভাজা বাদাম, কাঁচা ছোলা, ভাজা ছোলা, এই সমস্ত গান টান শোনে টুনে আর কি। কিন্তু এদের মধ্যে একটু মতি ফিরেছি যে আমরা একটু কীর্তন গান করবো আমাদের পাড়ায়। তো ভগবান সকল মনস্কামনা এদের পূর্ণ করুক, আর কীর্তনের মধ্যে এরা যে এইভাবে ডুবে থাকুক, তার জন্য আপনাদের একটু সহযোগিতা তারা কামনা করছে। আপনাদের চরণ প্রান্তে তারা ভিক্ষা পাত্র নিয়ে মহাপ্রভুর পথেরই পথিক হয়ে তারা আপনাদের চরণে ভিক্ষা করতে যাবে। আপনাদের যার যতটুকু সাধ্য আছে আপনারা প্রাণ ভরে একটু দান করবেন। একটা কথা বলে দিই, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, ভালো করে শুনুন কথাটা, অর্থ দিয়ে আপনি পরমার্থও কিনতে পারেন, আপনি অনর্থও কিনতে পারেন। কোনটা কিনবেন সেটা আপনার ব্যাপার, কেননা ভারতবর্ষ এখন স্বাধীন, গণতন্ত্র আমরা স্বাধীন করেছি, আপনাদের ব্যাপার। 500 টাকার নোট দিয়ে আপনি মদের বোতল কিনে আপনি নেশাগ্রস্ত হয়ে নর্দমার পাশে পড়ে থাকতেই পারেন। 500 টাকা দিয়ে যদি কেউ মদের বোতল কেনে তাহলে সে অনর্থ কিনে ঘরে নিয়ে এলো। আর 500 টাকার নোট দিয়ে যদি কেউ শ্রীমদ্ ভগবদ্ গীতা কিনে নিয়ে আসে, জানবেন পরমার্থ কিনে সে ঘরে নিয়ে এলো। হাজার হাজার টাকা বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি করে যদি উড়িয়ে দেয়, সেটা অনর্থের পথে গেল। কিন্তু কিছু সংখ্যক অর্থ, কিছু পরিমাণ অর্থ যদি আমরা গৌর গোবিন্দের সেবায় আমরা প্রদান করতে পারি, জানবেন পরমার্থের পথে গেল। এবার আপনাদের ব্যাপার, আপনারা পরমার্থে দেবেন না অনর্থে দেবেন, সেটা আপনাদের নিজস্ব দায়িত্ব, সেটাই হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। শুধু আপনাদের কাছে যাবে যখন, আপনারা প্রাণ ভরে একটু তাদেরকে দান করবেন। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যের শেখানো না যায়। আমি কীর্তনিয়া, আমি বলছি আপনারা দান করুন, কিন্তু কীর্তনিয়া হিসেবে আসরে দাঁড়িয়ে সর্বপ্রথম দান দেওয়া উচিত আমার নিজের। তাই আপনাদের সবার দান দেওয়ার আগে এই আসর থেকে আমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে এই দান আমি শুরু করলাম। এইবার আপনাদের কাছে গেলে আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ ভরে দান করবেন। আর একটা কথা, আমার গান ভালো লেগে থাকলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা খবরদার আমাকে দিতে আসবেন না, আসুন, একদম দেবেন না। গানের শেষেও দেবেন না, গানের মাঝখানে তো দেবেনই না। আমার গান শুধু আমার না, কোনো কীর্তনিয়াকে কোনো পয়সা আসলে দেবেন না। আমার পারিশ্রমিক এরা গোটি আমার দিয়ে দিয়েছে, আবার নতুন করে দর্শকদের কাছে 10 টাকা 50 টাকা নেওয়ার কোনো বাসনা আমার নেই। দেবেন না, আমাকে দেবেন না। ওই 10 টাকা, ওই 50 টাকা যেটা আমাকে দেওয়ার আপনাদের ইচ্ছে, দয়া করে এদের পাত্রে একটু দান করুন। এদের পাত্রে দান করলে আমার খুব আনন্দ হবে। তবেই এই জগতে এই কীর্তন আসরগুলো আরও ভালো হবে, আরও সুন্দর হবে। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ। তাই যাও বাবা, এবার তোমরা ভিক্ষা করতে শুরু করো। আপনারা যা প্রত্যেককে যাদের কাছে যাবে আপনারা প্রাণ ভরে দান দেবেন। ওরা ভিক্ষা করুক, আর আমরা ততক্ষণ জগন্নাথ বন্দনা গাইতে গাইতে নীলা চলে যাই। চলুন মায়েরা, হাত জোরে করে বসবেন, উলুধ্বনি দেবেন যখন সংস্কৃত শ্লোকগুলো বলবো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ
নয়ন পথগামী ভব তুমি। উলুধ্বনি কদাচিৎ কালিন্দীতট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব গণেশারিচিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথের জাগ্রত হওয়া কোথা থেকে, ঘটনাটা বলি তাহলে। সেই গল্প তো শুনতে হবে। জগন্নাথ এত সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। জগন্নাথকে যারা যারা দর্শন করেছেন জেনে রাখবেন যে আপনারা সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ দর্শন করেছেন। কেন, সেই গল্পটা তো জানতে হবে। কেন জগন্নাথকে জ্যান্ত ভগবান কেন বলে? একবার জ্যান্ত ভগবান, একবার জীবে আমাদের জ্যান্ত ঠাকুর। ঠাকুর রামকৃষ্ণ বলতেন জ্যান্ত ঠাকুর। যেমন আমাদের খড়দার শ্যামসুন্দরকে রামকৃষ্ণ ঠাকুর বলতো জ্যান্ত ঠাকুর। একেবারে সত্যিকার সাক্ষাৎ ভগবান। সেই সাক্ষাৎ ভগবান জগন্নাথ কেন কেন তাকে বলা হয় সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ? তার ঘটনা আছে, তার গল্প আছে। সেই গল্পগুলো জানতে হবে। শুনুন, সেই গল্পটা আপনাদেরকে বলে দিই। আজকে যখন সুযোগ পেয়েছি বলে দিই। ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয় করে ঘরে এসেছে। 14 বছর বনবাস করার পর তিনি বাড়িতে ফিরে এসেছেন অযোধ্যায়। অযোধ্যায় ফিরে ভগবান রামচন্দ্র যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। রামচন্দ্র দয়ার অবতার, দয়ার সাগর, যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। হনুমান তোমার কি চাই? হনুমান বলল আমি তোমার চরণ ছাড়া কিচ্ছু চাই না, তোমার দাস হয়ে থাকবো। ভরত তুই কি চাস? বলে তোমার বন্ধু হতে চাই। লক্ষণ তুই কি চাস? আমি বলে আমি তোমার গুরুজন হতে চাই, আমি তোমার দাদা হব। এই জন্মে ভাই ছিলাম, আমি সামনের জন্মে দাদা হব। সবাই সবাইকে দিয়ে দিচ্ছে। একটা বানর সেখানে দাঁড়িয়েছিল। তার নাম কি? তার নাম হচ্ছে অঙ্গদ। ভালো করে গল্পটা শুনে নিন, আজকে ভালো করে শুনে নিন। অঙ্গদ বলে একটা বানর দাঁড়িয়েছিল, অঙ্গদ। এই অঙ্গদ কে? অঙ্গদ হচ্ছে বালি পুত্র অঙ্গদ, যে বালিকে বধ করেছিল ভগবান শ্রীরামচন্দ্র আড়াল থেকে 7 তাল ভেদ করার পর। বালিকে বধ করেছিল, সেই বালির পুত্র হলো অঙ্গদ। তাহলে এইখানে একটা প্রশ্ন, যে বালি পুত্র অঙ্গদ তাহলে প্রভু সেবায়িত হলো কি করে? যখন বালি, দেখুন বালি জীবনে তার নানান ধরনের দুষ্কর্ম করেছে। ভগবান যখন তাকে বধ করেছেন, যখন বালি বুঝতে পারলো ইনি হচ্ছেন স্বয়ং ভগবান, তখন মরণের সময় অঙ্গদকে হাতে ধরে বলেছিল, বাবা অঙ্গদ, আমার জীবনে আমি ভগবানের চরণ সেবার সুযোগ আমি পাইনি, সেই ভাগ্য আমার হয়নি। বাবা মা সবসময় চায় সেটা তারা যেটা করতে পারেনি জীবনে, সেটা যেন তার ছেলে পুলেরা পারে। তা বাবা, আমি ভগবানের চরণ সেবা করতে পারিনি, কিন্তু তুই যেন চরণ সেবা করতে ভুলিস না। যাকে পেয়েছিস রামচন্দ্র ভগবান, ইনি হলেন জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বয়ং ভগবান। যখন চরণ পেয়েছিস, চরণ সেবা করতে ভুলবি না, যা বলবে তাই করিস বাবা। অঙ্গদ কথা দিয়েছিল, বাবা তুমি যা বলছো আমি তাই করব। তাই অঙ্গদ ভগবান রামচন্দ্র যা যা বলেছে সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে। জানেন, অঙ্গদের পা টলানোর ক্ষমতা কারোর হয়নি লঙ্কায়। অঙ্গদ এত বড় রাম ভক্ত। অঙ্গদ গেছিল দূত হয়ে রাবণের রাজসভায়, বার্তা দিতে গেছিল যে এই যুদ্ধ বন্ধ করো, সীতাকে মাকে ফিরিয়ে দাও,
তাহলে লঙ্কাটা বেঁচে যাবে। তখন রাবণ বলেছিল, দুধ হয়ে এত বড় বড় কথা বলছিস, তোকে আমরা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি জানিস। তখন অঙ্গদ নিজের পা ওই রাজসভার মধ্যে এইভাবে আটকে দিয়েছে, বলে আমাকে টলানোর ক্ষমতা তো দূরের কথা, আমার পাটা টলিয়ে দেখাও তোমার কোন লঙ্কার কোন বীরের ক্ষমতা আছে, আমার পা টলিয়ে দেখো। এই যে আমি আমার মাটির মধ্যে আমি পাটা রাখলাম, এই পাটা ওইখান থেকে সরিয়ে দেখাও তোমার কত বড় বীর আছে। কেউ পারেনি বাবা, স্বয়ং রাবণ পর্যন্ত উঠে এসছে, উঠে এসে যেই চরণটা ধরতে গেছে অঙ্গদ পা সরিয়ে খবরদার আমার পায়ে হাত দেবে না। পায়ে যদি হাত দিতে হয় আমার পায়ে হাত না দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক রামচন্দ্রের চরণটা গিয়ে ধরো, যাতে বংশটা বেঁচে যাবে। যা রামচন্দ্রের চরণে গিয়ে শরণ নাও। এত বড় বীর ছিল অঙ্গদ। সেই অঙ্গদ প্রভুর যা বলেছে তাই করেছে। তাই 14 বছর বনবাস করার পর রামচন্দ্র যা চাইছে তাকে তাই দিচ্ছে। অঙ্গদকে ডেকেছে এইবার রামচন্দ্র, অঙ্গদ প্রভু এসো, তোমার কি চাই? আস্তে মাইরা, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। অঙ্গদ করজোরে বলছে, প্রভু আমার চাই, অবশ্যই চাই, একটা বর আমাকে দিতে হবে। বলো অঙ্গদ, কি বর তোমায় দেব? অঙ্গদ বলছে, প্রভু এই সভার সামনে আমি তোমার কাছে বর চাই, এমন একটা বর দাও যাতে আমার হাতে তোমার মরণ হতে পারে, এই বরটা দাও। আমার পিতা আমাকে আজ্ঞা দিয়ে গেছিল, আপনি যা বলবেন আমি তাই করব, করেছি, একটাও বাক্য আমি অমান্য করিনি। কিন্তু পিতার হত্যাকারী আমার চোখের সামনে রয়েছে। পুত্র ধর্ম আমার কি বলে? আমার পুত্র ধর্ম বলে যে আমার পিতাকে হত্যা করেছে তাকেও শাস্তি দিই। তুমি আমার পিতার হত্যাকারী, এই তোমারও যেন মরণ আমার হাতে হয়, এই বর দাও। তখন রামচন্দ্র মৃদু মৃদু হাসছে। এই না হলে ভারতবর্ষ, আর এই না হলে সন্তান। অঙ্গদ, তবে ত্রেতা যুগে নয়, দাপর যুগে। দ্বারকা লীলা শেষ করার পর দাপর যুগের লীলা অবসান যখন আমি করার পরিকল্পনা করব, তোর হাতেই আমার মরণ হবে। তুই হবি জরাব্যাধ, আর তোর হাতের বাণে বিদ্ধ হয়ে আমি আমার দাপর যুগের লীলা শেষ করব। এই আশীর্বাদ আমি তোকে দিয়ে গেলাম। তথাস্তু তথাস্তু তথাস্তু। সেই অঙ্গদ দাপর যুগে জন্মগ্রহণ করেছিল জরাব্যাধ রূপে। দাপর যুগের দ্বারকা লীলা যখন কৃষ্ণ শেষ করলেন, গোবিন্দ আমার মনে মনে ভাবছেন এইবার আমার জগৎ ছেড়ে যেতে হবে, আর থাকা যাবে না। তাই বনে গেলেন, নদীর ধারে বসলেন, গাছের উপরে বসে পাটা পায়ের উপরে রেখে পাটা দোলাতে লাগলেন, আর বাঁশি বাজাচ্ছেন আর পা দোলাচ্ছেন। জরাব্যাধ গেছে শিকার করতে, কি একটা নড়ছে যেন ওই গাছের পাতার আড়ালে, লাল লাল মতো দেখতে, পাখি নাকি? ওর একটা পাখি। কৃষ্ণের পায়ের তলাটা তো লাল বাবা, তা লালটা পাতার আড়াল থেকে এইভাবে দুলছে। তাই মনে মনে ভাবছি পাখি, পাখি যদি উড়ে যায় এটা বান মারতে হবে। শিকার করার জন্য জরাব্যাধ মারলো সেই তীর। সেই তীর গিয়ে বিদ্ধ হলো গোবিন্দের বৃদ্ধাঙ্গুষ্ঠে, আঙুলে লাগলো আঘাত। সেই আঘাত থেকে ক্ষত হয়ে গোবিন্দ আমার দাপর যুগের লীলা অবসান করলেন। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च
जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमां वन्दे परमानन्दमाधव। उज्ज्वलवरन गौरवरदेहं विलसिता निरवधि भावविदेहम्। उज्ज्वलवदन गौरवरदेहं विलसिता निरवधि भावविदेहम्। उज्ज्वलवरन गौरवरदेहं विलसित निरवधि भावविदेहम्। उज्ज्वलवदन गौरवरदेहं विलसित निरवधि भावविदेहम्। त्रिभुवन पावन कृपायलेशं त्रिभुवन पावन कृपायलेशं। त्रिभुवन पावन कृपायलेशं त्रिभुवन पावन कृपायलेशं। तं प्रणमामि च श्रीसच्चिदानन्दं। तं प्रणमामि च श्रीसच्चिदानन्दं। तं प्रणमामि च श्रीसच्चिदानन्दं। तं प्रणमामि च श्रीसच्चिदानन्दं। उज्ज्वलवदन गौरवरदेहं विलसित निरवधि भावविदेहम्। उज्ज्वलवदन गौरवरदेहं विलसित निरवधि भावविदेहम्। गदगदयन्तर भावविकारं गदगदयन्तर भावविकारं। गदगदयन्तर भावविकारं गदगदयन्तर भावविकारं। दुर्जन तार्जन नाद विशाल। दुर्जन तार्जन नाद विशाल। दुर्जन तार्जन नाद विशाल। दुर्जन तार्जन नाद विशाल। भव भय भंजन कारण करुणा। 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 तं प्रणमामि च श्रीसच्चिदानन्दं। तं प्रणमामि च श्रीसच्चिदानन्दं। तं प्रणमामि च श्रीसच्चिदानन्दं। तं प्रणमामि च श्रीसच्चिदानन्दं। उज्ज्वलवदन गौरवरदेहं विलसित निरवधि भावविदेहम्।
श्रीयुतपदकमल श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपासाग्रजातं सहगणरघुनाथन्वितं तं सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। उज्ज्वल वरण वरदेह विलसित निरवधि भाव विदेह 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 भाव विदेह। बड़ो अवतार भाई बड़ो अवतार पतितेर বিলাবলো প্রেমের ভান্ডার পতিতের বিলাবলো প্রেমের ভান্ডার। পতিতের বিলাবলো প্রেমের ভান্ডার। পতিতের বিলাবলো প্রেমের ভান্ডার। পতিতের বিলাবলো 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 প্রেমের প্রেমের ভান্ডার। বড় অবতার ভাই ওগো বড় অবতার বড় অবতার বড় অবতার ভাই বড় বড় অবতার বড় অবতার
আমার গৌর হরি দয়াল নিতাই গৌর হরি আমার এমন অবতার হয়নি আর কখনো হবার নয়। জীবের চরণ ধরে ধরে প্রেম বিতরণ করে, বলে একবার হরি বল বল বল। এমন অবতার এমন অবতার আর হয় না আর হবার নয়, হবার নয়, হবার নয়, হবার নয়। বলিতে রে বড় অবতার আমার বড় অবতার অতীতে রে বিলাবল পতিতে রে বিলাবল বিলাবল পতিতে রে বিলাবল প্রেমের ভান্ডার পতিতে রে বিলাবল প্রেমের ভান্ডার পতিতে রে বিলাবল প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার পতিতে রে বিলাবল প্রেমের ভান্ডার। আমার গৌর হরি এমন প্রেম গোলক থেকে নিয়ে এসেছেন যে প্রেম আর কখনো বাংলায় পাওয়া যাবে না। ওই হাতে ধরে পায়ে পড়ে এমন গোলকের প্রেম কে দেবে বলো? ওই দয়াল নিতাই গৌর বিনা এমন অবতার নাই, নাই পতিতে রে বিলাবল প্রেমের ভান্ডার পতিতে রে বিলাবল প্রেমের ভান্ডার। ধাপগ সরে রে 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 গম পধাপ পদ মগ গম পম গম রে গ রে স রে নি স ध ध ध ध ध ध नि नि ध प प ध नि स रे ग स रे नि स ध नि स रे प ग स रे 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 ग म प ध ध म ग नि ध प। এই রাগটির নাম হচ্ছে কিরওয়ানি। এসব রাগ আপনাদের মধ্যে প্রথম শুনছেন নাম। এই রাগটার নাম বোধহয় আপনারা প্রথম শুনছেন। আসলে কীর্তন জগতে এসব রাগ কেউ গায় না। আমি একটু চেষ্টা করি অন্য নতুন নতুন রাগ গাওয়ার। এই রাগটির নাম হচ্ছে কিরওয়ানি। সা শুদ্ধ রে কোমল গা, মা পা কোমল ধা শুদ্ধ নি সা, সা নি ধা পা মা গা রে সা। আশ্চর্যের ব্যাপার, আপনারা রাগটা জানেন না, কখনো নামই শোনেননি, কিন্তু রাগের গান আপনারা শুনে বসে আছেন। অনেক অনেক গান আপনারা শুনে বসে আছেন। এর রাগের বিখ্যাত একটি গান, কেন যে বাজাও বাঁশরি মন বলে হায় কি করি কি করি, মন বলে হায় কি করি কি করি, কেন যে বাজাও বাঁশরি। শ্রদ্ধেয় আর.ডি. বর্মনের কম্পোজিশন। আরও আছে অনেক অনেক গান আছে, আমার গুরুজির গাওয়া আছে অনেক গান। যে ঘুম আসে না দু চোখে আমার, আছো কেন
নয়ন জুড়ে, কিরবানি রাগের গান। তারপরে কেন যে লুকাতে চাই মোর যত মলিনতা আর যত বিফলতা, তোমার অজানা কিছু নাই, কিছু নাই, কেন যে লুকাতে চাই। খুব সুন্দর রাগ। এই রাগটি বিরহ ভাবটিকে প্রকাশ করে খুব বেশি করে। ওই জন্য আজকের আমরা এই রাগটি ধরে গান গাইছি। অনেক দিন এই রাগটি গাওয়া হয়নি, তা ভাবলাম আজকের আপনাদের এই রথযাত্রা উপলক্ষে যখন অনুষ্ঠান হচ্ছে, এই বিরহ রাগ দিয়ে আজকের একটু শুরু করি গান। রে গা মা পা ধা পা পা দা নি দা নি দা পা পা গা রে গা সা রে নি সা নি দা নি 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 দা নি দা পা দা পা মা গা রে গা রে সা ধা পা দা পা মা পা গা মা পা দা পা গা মা পা দা পা গা মা পা দা পা পতি তেরে বিলালো প্রেমের ভান্ডার। গা রে গা রে সা পা রে সা রে নি সা রে নি রে নি দা মা রে রে মা নি রে নি রে নি দা পা দা পা গা রে গা সা রে নি সা দা নি পা দা নি সা পা দা নি সা পা দা নি সা পতি তেরে বিলালো প্রেমের ভান্ডার। রে সা নি দা পা মা গা রে সা নি দা পা নি সা রে গা মা পা দা নি সা নি দা পা মা গা রে সা নি সা দা নি সা ধা নি সা ধা নি সা পতি তেরে বিলালো প্রেমের ভান্ডার। আমার গৌর ওগো ভাগ্যবান কলিযুগে বাসীগণ, কখনো নির্জনে নিরালায় ভেবে ভেবে চিন্তা করে কখনো বিচারে করে দেখতে পারো, এই কলিযুগে ওই দয়াল নিতাই গৌর হরির মতো এমন দয়াল অবতার আর কখনো হয় না আর হবার না, হয় না আর হবার না, হয় না আর হবার না, হয় না আর হবার না। নিতাই গৌরাঙ্গের মতো হয় না হবার না, আমার নিতাই গৌরাঙ্গের মতো হয় না হবার নয়, নিতাই গৌরাঙ্গের মতো হয় না হবার নয়, নিতাই গৌরাঙ্গের মতো হয় না হবার নয়। তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো হয় না আর হবার না, তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো হয় না আর হবার না, বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়, বিচার করে দেখতে পারো হয় না আর হবার না। এই হতভাগ্য কলিযুগে হয় না আর হবার এই নয়, হতভাগ্য কলি যুগে হয় না আর হবার না। যারা হাতে ধরে পায়ে পড়ে হয় না আর হবার না, যারা হাতে ধরে পায়ে পড়ে হয় না আর হবার না। ওই ধুলাই গড়া গড়ি দিয়ে হয় না আর হবার ওই নয়, ধুলায় গড়া গড়ি দিয়ে হয় না আর হবার না। পাদা নিদা ধরে নিদা দা নিদা দা নিদা 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 গড়া নিদা নিদা দা পাদা নিদা দা দা পাদা পাদা নিদা দা রাধে 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 বলে হয় না আর হবার নয়। গমা গরে গরে সরে গরে গমা মা গমা পা মা পাদা পাদা নিদা নিদা পাদা মা পাদা নিদা দা মা পাদা নিদা দা মা পাদা নিদা দা ওকে কৃষ্ণ 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 বলা হয় না আর হবার না। মা গরে সা নিদা পা মা গরে সা দা পা নিদা সা নিদে সা ধা নিদা ধা নিদা ধা নিদা হরি 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 বলা হয় না আর হবার না। সাগা রে ধরে নিদা 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 পাদা পাদা মা পাদা নিদা মা পাদা নিদা মা পাদা নিদা কৃষ্ণ 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 বলা হয় না আর হবার না। হরি 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 বলা হয় না আর হবার নয়। রাধে 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 বলা হয় না আর হবার নয়। কৃষ্ণ 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 বলা হয় না আর হবার নয়। হরি 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 বলা নিতাই গৌর হরি বল, হরি 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 বলা হয় না আর হবার নয়। রাধে 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 বলা হয় না আর হবার নয়। কৃষ্ণ 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 বলা হয় না আর হবার নয়। হরি 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 বলা হয় না আর হবার, হরি 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 বলা হয় না হবার নয়। হয় না হবার নয়। হে পতিতে রে বিলাবুল প্রেমের ভান্ডার, প্রেমের হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা, নাস্তেব গতিরন্যথা, নাস্তেব গতিরন্যথা।
জয় নিতাই। উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরু বৈষ্ণবের চরণে, গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই বহরুল গ্রামের এই দুর্গা মন্দির প্রাঙ্গণে আজ রথযাত্রা উপলক্ষে এই হরিনাম সংকীর্তনের আয়োজন আজ হচ্ছে। আপনারা গৌরাঙ্গ ভক্তবৃন্দগণ সবাই একত্রিত সমবেতভাবে আজকের কীর্তন গান শ্রবণ করার জন্য এসেছেন।